প্রথমবারের মতো এএফসি নারী এশিয়া কাপে জায়গা করে নিয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। 2026 সালের 1 মার্চ থেকে 21 মার্চ পর্যন্ত অস্ট্রেলিয়ার 3টি শহর সিডনি, পার্থ এবং গোল্ড কোস্টে অনুষ্ঠিত হতে যাওয়া এই টুর্নামেন্টে অংশ নেবে মোট 12টি দেশ। সিডনিতে এই 12 দলের গ্রুপ পর্বের অফিসিয়াল ড্র অনুষ্ঠিত হবে আগামী 29 জুলাই। ফিফার র্যাঙ্কিং অনুযায়ী এশিয়ান ফুটবল কনফেডারেশন গত মঙ্গলবার 12 দলকে 4টি প্লটে ভাগ করে। প্রতিটি প্লটে রয়েছে মোট 3টি করে দল। প্রতিটি গ্রুপে একটি করে দল যাবে 4টি পট থেকে। বাংলাদেশ রয়েছে পট 4-এ, যেখানে বাংলাদেশের সাথে রয়েছে ভারত এবং ইরান। ফলে গ্রুপ পর্বে ভারত এবং ইরানের মুখোমুখি হবে না বাংলাদেশ। পট 1 এবং পট 2 এর প্রতিটি দলই শক্তিশালী। যে কোনো দলের বিপক্ষে মাঠে নামার সম্ভাবনা রয়েছে লাল সবুজ জার্সিধারীদের। বাংলাদেশের জন্য তুলনামূলক সহজ প্রতিপক্ষ হতে পারে প্লট 2 থেকে ভিয়েতনাম, যারা র্যাঙ্কিংয়ে 37তম অবস্থানে রয়েছে। এই পটের অন্য দুই দল চীন র্যাঙ্কিংয়ে যথাক্রমে 17তম এবং দক্ষিণ কোরিয়া 21তম স্থানে রয়েছে। তবে বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচটি হবে পট 3 এর দলের বিপক্ষে। পট 3 এর দলগুলো র্যাঙ্কিংয়ে যথাক্রমে 41 থেকে 51 এর মধ্যে রয়েছে। যেখানে বাংলাদেশ বাছাই পর্বে মায়ানমারকে হারিয়েছিল, তাদের র্যাঙ্কিং ছিল 56তম। সেই অভিজ্ঞতা বাংলাদেশকে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এক সম্ভাবনার আভাস দিচ্ছে। এই পটের একটি দলের বিপক্ষে জয় পেলেও বাংলাদেশের কোয়ার্টার ফাইনালের ওঠার দ্বার খুলে যেতে পারে, কেননা প্রতিটি গ্রুপ থেকে 2টি শীর্ষ দল এবং সেরা 2টি তৃতীয় স্থানধারী দল পৌঁছাবে কোয়ার্টার ফাইনালে। শেষ 8-এ জায়গা করে নিতে পারলে বাংলাদেশের সামনে উন্মুক্ত হতে পারে নারী বিশ্বকাপ ও অলিম্পিকের মতো বড় মঞ্চে খেলার সুযোগ।